আজকে রান্না নিরামিষ ভোগের আলুর দম। এই আলুর দমের জন্য প্রথমে আদাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবার মিক্সিতে ওটা পেস্ট করে নেব। এটা চারমগজ নিয়েছিলাম, চারমগজ, পোস্ত আর কোনো কিছু কাজু বাদাম দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে মিক্সিতে নিয়ে বেটে নিয়েছি। এবার প্রেশার কুকারে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। ওখানে অনেক আলু, প্রায় 5 কেজি মতো আলু নিয়েছিলাম, প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে এবার এক এক করে ফোড়নগুলো দেব। জিরা, তেজপাতা, গরম মশলা, এবার ফোড়ন বসিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো মতো হয়ে গেলে এবার মশলাগুলো দেব। হলুদ বাটা, লঙ্কা বাটা, জিরা, ধনে বাটা তো রেডি করে রেখেছিলাম। এগুলো এক এক করে এবার ছাড়বো। প্রথমে হলুদগুলোকে দিয়ে দিলাম। কড়ার মধ্যে ছেড়ে দিলাম হলুদগুলোকে। এরপর লঙ্কা বাটা দিয়ে দেবো। জিরা আর ধনেগুলো বেটে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দেবো। সব মশলাগুলো দিয়ে ভালো মতো কষাতে হবে। টমেটো দিতে হবে, প্রায় 4-5 টুকরো টমেটো নিয়েছি। ওটাকে কেটে এটাকেও দিয়ে দেবো, টমেটোগুলোকে দিয়ে দেবো। সব মশলা ভালো করে কষিয়ে তেল বার করতে হবে। এই কষানোতেই ভালো গন্ধ বেরোবে। কষাতে যে গন্ধটা বেরোবে, আলুদম আসল গন্ধ, ফ্লেভার এখান থেকেই বেরোবে। বড় করে টুকরো করে কেটে নিচ্ছি। এমনি কষাতেই টমেটোগুলো নরম হয়ে যাবে। চারমগজ, পোস্ত, কাজু বাদাম যে একসঙ্গে বেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো। আদাটা বেটে রেখেছিলাম, আদাটা কিছুটা দিয়ে দেবো। সব মশলা একসঙ্গে দিয়ে কষাতে হবে। কষিয়ে ঘন করে দিতে হবে। টমেটোগুলোর মধ্যে অলরেডি নরম হয়ে এসছে। আমরা যেহেতু অনেকগুলো আলু নিয়ে আলুর দম করছি, সেহেতু সিদ্ধ করে আলুটা এর মধ্যে দেবো। কিন্তু আপনারা আলুটাকে ভেজে নেবেন, সিদ্ধ আলুটার মধ্যে তেল দিয়ে ভেজে নেবেন। কিন্তু আমার যেহেতু অনেক হিউজ পরিমাণ আলুর দম হচ্ছে, সেহেতু আমি আলুটা আর ভাজলাম না। সব মশলাগুলো এক এক করে ভালো করে কষিয়ে দিতে হবে। গ্রেভিটা কতটা ঘন হয়ে এসছে। এবার সিদ্ধ আলুগুলো ওই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুনও দিতে হবে। এবার জল দিয়ে আলুদমটাকে ফোটাবো। আলুদমটাকে ভালো করে ফোটাতে হবে। ফুটিয়ে থকথকে করে ঘন ঘন করে দিতে হবে। হয়ে গেলে গরম মশলা ছিটিয়ে দেবো। গন্ধটা বেরিয়ে আসবে। এবার লাস্টে চিনি ছিটিয়ে একটু ফোটাতে দিতে হবে। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খাবারটা খুব টেস্টি হয়। নাড়তে ঝোলটাকে শুকিয়ে আনতে হবে। মাখা করে দেবো। আলুদমটাকে একটু মাখা করে দেবো। এই দিয়ে রুটি দিয়ে খেতে পারবেন। এবার ফ্রাইড রাইস বানাবো। এই ফ্রাইড রাইস দিয়ে এই আলুর দমটা খাওয়া হবে। রেডি আলুর দম। এবার পাত্রে তুলে নিচ্ছি আলুর দমটাকে। এরপর বানাবো ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসের জন্য গাজর, বিম, ক্যাপসিকাম ছোটো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার গাজরগুলোকে প্রথমে ভাজতে শুরু করেছি। কুচি করে গাজরগুলো কেটেছিলাম। এই গাজরগুলোকে এক এক করে ভাজবো। ভেজে একটু
পুরোপুরি ভাজতে হবে না, আদা আদা ভেজে নেবো, ভেজে তুলে নিতে হবে। এই গাজর ভাজা হয়ে গেলে আর পাশে একটা কড়াই নিয়ে রেখেছি, তুলে নেবো। এই ভালো করে ভাজা হয়ে গেলে এবার ক্যাপসিকাম, বিম এগুলোকেও ভেজে নেবো এক এক করে। তুলে নিয়েছি, এগুলো তুলে নিয়ে ক্যাপসিকাম, বিম সব একসঙ্গে ভেজে দিচ্ছি। এগুলো ফ্রায়েড রাইসের মধ্যে দিতে হবে। এখন যেহেতু শীতকাল নয় তাই কড়াইশুঁটি দিতে পারলাম না, কড়াইশুঁটি দিতে পারবেন। ফুলকপি থাকলে ফুলকপি দিতে পারবেন। এখন যেহেতু গরমকাল তাই দিতে পারলাম না ওগুলো। এগুলোকে ভেজে নিয়ে এবার তুলে নেব আমি। নেড়ে চেড়ে পুরো কড়কড়া করে ভাজবেন না, আদা আদা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। ছেঁকে ছেঁকে তুলব, তুলে পাত্রের মধ্যে রেখে দিলাম। এক এক করে ফ্রায়েড রাইসগুলোকে দিতে হবে। যত রকম সবজি বিভিন্ন রকম দিতে পারবেন, সিজনে সবজি তত খেতে ভালো হবে। এরপর আমি কাজু বাদামগুলো ভাজবো, কাজু বাদাম কিশমিশগুলো ভেজে নেবো। কাজু বাদামগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার চালগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে পুরো 5 কেজির মতো চাল আছে। আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল, সেই জন্য চালটা বেশি পরিমাণ দিয়েছি। হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জলটা গরম হচ্ছে। একটু গরম হয়ে আসলে এর মধ্যে বিভিন্ন রকম গরম মশলাগুলো, গোটা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাগুলো দিয়ে দেবো। হয়ে গেলে এবার সাদা তেল নেবো, কিছুটা তেল, জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। এবার 2 চামচ মতো চিনিও দিয়ে দেবো, দিয়ে জলগুলো ফুটতে দেবো। জলগুলো প্রায় টকবক করে ফুটতে হবে। জলগুলো ফুটে আসলে এবার চালগুলোতে দিয়ে দিলাম। এই চাল ফুটতে প্রায় 10 মিনিট মতো টাইম নেব, তার বেশি ফোটাবেন না, তাহলে চালে ঝরঝরে হবে। 10 মিনিট পরে এগুলোকে উবুত করে ঝরঝরে করে নেবো ভাতটাকে। দেখবেন হয়েছে কিনা, 10 মিনিটে হয়ে যাবে চাল। চালগুলো হয়ে গেলে একটা গামলার মধ্যে ভরে নিয়েছি। এবার 2টো গামলা নিয়েছি, অর্ধেকটা অন্য গামলায় তুলে নিয়েছি। ফ্রায়েড রাইসের সঙ্গে সব বিভিন্ন রকম মেশাতে হবে সবজিগুলো। এবার প্রথমে নুন দিয়ে দেবো, উপর দিকে নুন ছিটিয়ে দেবো। পরিমাণটা দেখে নেবেন, যেমন যতটা পরিমাণ হবে ততটা। আর কাজু কিশমিশগুলো তখন ভাজা হয়নি, কাজুগুলো ভেজে নিয়েছি। কিশমিশটা একটু লাল লাল করে ভেজে দেবো। কাঁচা কিশমিশ দেবো না, একটু কিশমিশটা ভেজেই দেবো। এরপরে ওই ভাজা বিভিন্ন সব সবজিগুলো উপর দিয়ে ছিটিয়ে দেবো। ভাগে ভাগে দিতে হবে, 2-3 বার দিলে ভালো হয়। আমার যেহেতু বেশি পরিমাণে তাই একবারে দিচ্ছি। অল্প অল্প করে লেয়ার করে দেবেন, বারে লেয়ার করে দেবেন, তাহলে ভালো মিশবে। এবার বেশি করে চিনি করে দেবো। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি হয়, তাই বেশি করে মিষ্টি দিলাম। এবার বাদবাকি চালটাকেও মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াতে হবে। এবার ঘি দিয়ে দিচ্ছি,
ঘিয়ে গন্ধটা বেরোবে। বেশি করে ঘি দিয়ে প্রতি ছিটে এবার ভালো করে নাড়তে হবে। যত মিশাবেন তত মিশে ভালোভাবে মিশবে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেশাতে হবে। আমার বাড়ির অনুষ্ঠান ছিল তাই বেশি পরিমাণ করেছি, আপনারা অল্প করে করবেন, তাহলে নাড়তে পারবেন। ভালো করে মিশাতে হবে সব, নিচে সব ভীষণ সবজিগুলো আগে পরে করে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যাতে গন্ধটা থাকে। এবার নুন চিনিটা ভালো মতো গলে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, এভাবে মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে নুন চিনিগুলো মতো গলে যাবে এবং ঘিটা একসঙ্গে সব জায়গায় ছড়িয়ে যাবে। তৈরি হয়ে গেলো আমাদের ফ্রায়েড রাইস। আলুর দম দিয়ে ভালোই লাগবে খেতে।